যে দেখুন চা বানানো শেষ, চায়ের রংটা খুবই সুন্দর এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর চায়ের রং এসেছে। এই তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে শুরু করছি পাস্তা রান্না করব, সেটা দিয়ে আপনাদের সাথে ব্লগ। এই যে পাস্তাটা নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। তো এখন এটা আমাকে সেদ্ধ করতে হবে, তো সাথেই থাকুন। যেখানে পাস্তাটা আমি সেদ্ধ করার জন্য পানি নিয়েছি, আর এই যে প্যাকেট। আমি পাস্তাটা সেদ্ধ করার আগে একটু লবণ দিব, কারণ লবণ তো দিতেই হবে। লবণ না দিলে এটা টেস্ট ভালো আসবে না। এই তো লবণ দিচ্ছি, অল্প একটু তেল দিব। এবার এটা আর কি নাড়তে হবে, তার সাথেই থাকুন। আমি চামচটা একটু ধুয়ে নিই। যে এখানে যে পাস্তাগুলো সেদ্ধ করতে দিয়েছি দেখতে পাচ্ছেন, হালকা তেলও দিয়েছি যেন গায়ের সাথে লেগে না যায়। এই যে এটা এখন সেদ্ধ হবে 7 থেকে 8 মিনিট ধরে, তো সাথেই থাকুন। এই যে পাস্তাটা খুলেছি দেখুন, এর মধ্যে আবার নাকি একটা মশলাও দেওয়া আছে। এখন এটা নিচে থেকে আমাকে বের করতে হবে। কি করে যে বের করি, খুবই ঝামেলায় পড়েছি, দেখতেই পাচ্ছেন। গ্যাসটা, ও বাবা, একটু কমিয়ে দেবো, একটু কমিয়ে দেবো, আর একটু বাড়িয়ে দিই। সেদ্ধ হতেই আছে, এই যে দেখতে পাচ্ছেন সেদ্ধ হচ্ছে। 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এখন বিকেলবেলা বাইরে দেখুন এখানে নুডলস রান্না হয়েছে, কিন্তু আজকে নুডলসটা রান্না করবো না, রান্নাটা করবো পরে। আজকে আপাতত পাস্তা খাবো আমরা এখন। একটা সিক্রেট জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি। পাস্তা রান্নার সময় কিন্তু চাইলে আপনারা দুধ অ্যাড করতে পারেন, এটা বেশ টেস্ট বাড়ায়, যদি যারা একটু মিষ্টি পাস্তা আর কি পছন্দ করেন। বাইরে কি পরিমাণ জ্যাম আপনাকে আমি দেখাই, দেখুন প্রচণ্ড জ্যাম বাইরে। এই তো যে ফুটতে থাকছে বিশেষ পাস্তা। প্রায় সিদ্ধ হয়ে গেছে মনে হয়, 7 মিনিট সময় লাগবে, 5 থেকে 7 মিনিট। তো কই এখনও তো সেরকম সিদ্ধ আমি দেখতে পাচ্ছি না, কিন্তু প্যাকেটে তো 5 থেকে 7 মিনিট লেখা ছিল। আমার যেন আমাদের এগুলো আরও বড় হয়ে যাবে ফুলে। আমাদের সকাল হলো, আর সকাল সকাল এই যে চা খাচ্ছি দেখুন কি সুন্দর। ব্লগটা শেয়ার করতে পারিনি। এখানে যে পরোটা বানিয়েছিলাম, এটাও কেউ খাবার শেষ করেনি। আজকে আসলে কোনো রান্নাই করতে পারিনি, বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছিল, ওটা খেয়ে ফেলেছি। এখন চায়ের পানি দিচ্ছি, চাটা বানাবো।
আর কিচেনটা পরিষ্কার করে রেখেছি। আর হেল্পিং হ্যান্ড তো সকালে আসবেই, ওনাকে কালকে অন্য কাজ করাবো। এই তো এই আজকের রুটিন আমার ছিল। তো সাথেই থাকুন, চা বানাই। এখন বেশ রাত বাজে 11টার কাছাকাছি, মানে অলমোস্ট 11টা বাজেনি, প্রায় 11টার কাছাকাছি। তো এই যে চায়ের পানি দিয়েছে, আজকে আবার আদাটাও নয়। এখন এই 2টা পরোটাটা আমি কী করবো আমি নিজেও জানি না। এখানে ভাতটাও বেঁচে আছে যখন সকালে রান্না করা হয়। এখানে এই যে তরকারি আছে, এটা এখন ফেলে দেবো কারণ এটা খাওয়ার কোনো লোক নাই। এই যে কলা নিয়ে আসা হয়েছে, জানি কলাতে মেডিসিন দেওয়া থাকে, কিছুই করার নাই, খেতে হবে এভাবেই। যাও বাবার কাছে যাও, বাবা তোমাকে ডাকে, যাও 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 বাবা যাও। চার পানি হচ্ছে 11টার বেশি। দুপুরের খাবার এখানে রান্না হচ্ছে, শিং মাছ লাউ দিয়ে রান্না করা হচ্ছে। এটা আমাদের ফ্যামিলিতে রান্নাটা খুব পছন্দ করে। এখানে ডিম রাখা হয়েছে, এটা রান্না করা হবে। নিচে মাছ আছে, এটা ওদের রান্না করা হবে। আর এই যে আগে আমি বাটনাগুলো বের করে রেখেছিলাম, এটাই কাটাকুটি করলাম এখন সব কিছু। তো অলমোস্ট প্রায় রান্না শেষের দিকে। এখন আরও 2টা তরকারি আমাকে রান্না করতে হবে, কারণ আমি একবারে 3 দিনের রান্নাটা করে রাখি। আসলে আমার রান্না করতে খুব একটা ভালো লাগে না, আমার হেল্পিং হ্যান্ড একটু অসুস্থ, এই জন্য আমাকে এখন আপাতত রান্না করতে হচ্ছে। তো সাথেই থাকুন। ভুনা করা হয়েছে, ওটা এখন আমি গরম করছি, এখন খাবো। এই যে দেখতে পাচ্ছেন, পাবদা মাছ তো আমার ভীষণ প্রিয়, কারণ মাছের কাঁটাটা খুবই কম। কাঁটা কম যে কোনো মাছে আমার খুব বেশি ভালো লাগে গাইস। দেখো আমার ব্লগে প্রথমে থাকছে পটল ভাজি দিয়ে শুরু। এই যে এইভাবে পটল ভাজি খেতে বেশি টেস্ট লাগে আমার কাছে, এটা বেশি সুন্দর। এখানে আছে পাবদা মাছ রান্না করা ছিল, এখন গরম করব। এখানে ডিম রেখেছি, ভাজি করব। এই যে এখন সব খাওয়া দাওয়ার শেষে আমরা মালাই চা বানাচ্ছি। মালাই চা খেতে বেশ ভালো লাগে। দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে আর কি তৈরি করতে হয়, দেখতেই পাচ্ছেন। লিকারটাও মোটামুটি একটু বেশি দিতে হয়। এই যে আসছি।